প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচিতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে বারবার সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে পয়লা মে রাতে প্রচার প্রচারণা করার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় অভিযোগ দিতে থানায় যান চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির ও তার কর্মী সমর্থকরা। এরপরই অপর চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তার কর্মী সমর্থকরাও থানায় প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির সংবাদ সম্মেলনে আমিনুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে বলেন, ঘটনার বিচার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই তারা। চালা 7 রাস্তা আসছি, চালা 7 রাস্তা আমার একটা পার্টি অফিস ছিল, ওই পার্টি অফিসে আমি কিছুক্ষণ বসা শেষ করে আমি বেলকুচি ইউনিয়ন পরিষদের সম্মুখে ওইখানে ইঞ্জিনিয়ার আমিরুল সাহেবের গাড়িবহর ছিল, 40 থেকে 50টা গাড়িবহর ছিল। ওখানে লোক ছিল মনে করেন যে প্রায় 70-80 জন। আমরা যাওয়ার সময় 7-8টা হুন্ডা ছিল আমার সাথে। আমি ওখান থেকে যাওয়ার সময় ইঞ্জিনিয়ার আমিরুল সাহেব আমাকে রাস্তা অবরোধ করে কয় এই ধরকে এই বলে মনে করেন যে আমাকে ওর সাথে থাকা তালেব নামে একটা ছেলে ও সন্ত্রাসী ও আমাকে মনে করেন গায়ে আঘাত করে। এ বিষয়ে আমিনুল ইসলাম জানান, জনসভা শেষে ফেরার পথে তারা পথ আটকেছে। পরে আমি থানায় অভিযোগ দায়েরের জন্য গেলে সেখানে তার কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কোনো মারধর হয়নি। আমি একটা জনসভা করে রাস্তার ভিতরে তারা 200-300 আক্রমণ করেছে, আমাদের অনেক লোক আহত করছে। আমি থানায় ওইটার বিরুদ্ধে অভিযোগ করতে গেছিলাম এবং তার লোক উত্তপ্ত হওয়ার কারণে এখানে একটু হয়েছে কথা তার সাথে আমার দস্তাদস্তি হয়নি, কোনো কিছুই হয়নি। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতের বেলায় থানায় ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। প্রচারণা চালাতে গিয়ে মাঝে মাঝে সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে এবং সেই বিষয় নিয়ে আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে দু একটা, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া, থানা এরিয়া এবং এখানে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেছে, এই ব্যাপারেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের আইনগতভাবে আমরা পুলিশ বাদী হয়ে এটার ব্যাপারে মামলা দায়ের করেছি। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যারা যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের যতটুকু পরিচয় শনাক্ত করতে পেরেছি, তাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সহ 22 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 18 থেকে 20 জনের দিয়ে একটা পুলিশবাদী হয়ে একটা মামলা রুজু করা হয়েছে এবং 10 জন আসামিকে গ্রেপ্তারপূর্বক আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 8 মে বেলকুচিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি।